ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য শেষবারের মতো 48 ঘন্টার সময়সীমা বা আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মানা না হলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে দেওয়ার আগের 10 দিনের সময়সীমার কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, মনে আছে আমি ইরানকে একটি চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিন সময় দিয়েছিলাম। এখন সময় শেষ হয়ে আসছে, আর মাত্র 48 ঘন্টা বাকি। এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ট্রাম্পের এই পোস্টে গ্লোরি টু বি গড শব্দবন্ধ ব্যবহার করে তার অনড় মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। হোয়াইট হাউসের এই আলটিমেটামকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এটি চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা দানা বাঁধছে। এখন দেখার বিষয় এই 48 ঘন্টার মধ্যে তেহরান তাদের অবস্থান পরিবর্তন করে কিনা। পেন্টাগন সূত্রে জানা গেছে 48 ঘন্টার এই সময়সীমা পার হওয়ার পর ইরান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে মার্কিন বাহিনী বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে। এদিকে চলমান যুদ্ধে এটি ট্রাম্পের শেষ আলটিমেটাম কিনা তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। এর আগেও তিনি একাধিকবার এমন সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ট্রাম্পের আলটিমেটামের টাইমলাইন 21 মার্চ। এদিন ট্রাম্প প্রথম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি 48 ঘন্টার মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে আমেরিকার পক্ষ থেকে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। 23 মার্চ। মাত্র 2 দিন পরেই সুর নরম করেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশের মধ্যে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সামরিক হামলা পরবর্তী 5 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন তিনি। 27 মার্চ। ট্রাম্প পুনরায় দাবি করেন, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি দেশটির জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও 10 দিনের জন্য স্থগিত রাখছেন। ওই নতুন ঘোষণা অনুযায়ী হামলার চূড়ান্ত সময়সীমা দাঁড়ায় 6 এপ্রিল। বর্তমান পরিস্থিতি। গত 27 মার্চের সেই ঘোষণাকেই 4 এপ্রিল আবারও মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের হাতে আর মাত্র 48 ঘন্টা সময় আছে। এর মধ্যে দাবি না মানলে তাদের উপর ভয়াবহ নরক নেমে আসবে। ধারণা করা হচ্ছে, বারবার আলটিমেটাম পরিবর্তন করা ট্রাম্পের এক ধরনের রণকৌশল হতে পারে, যার মাধ্যমে তিনি ইরানকে আলোচনার টেবিলে আনতে চাপ প্রয়োগ করছেন। তবে 48 ঘন্টার এই নতুন সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা নিয়ে সারা বিশ্বেই গভীর উৎকণ্ঠা কাজ করছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।